হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মল্লিকা। ইয়ারাবেন সিটি থেকে আমাদের হোটেলের বাইরে জানলা দিয়ে দৃশ্যটা দেখতে দেখতে তোমাদের ভিডিওটা স্টার্ট করলাম। সকাল বাজে ৮টা মতো। আমরা যাব ব্রেকফাস্ট করতে, তো সেই মতো রেডি হয়েছি, কারণ তারপর আমরা যাব কয়েকটা সাইট সিন দেখার জন্য। তাই সঙ্গে সঙ্গে রেডি হয়ে চলে এলাম নিচে ব্রেকফাস্টের জন্য। Armenia. Wow. তো ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল আমাদের প্রথম যে ডেস্টিনেশন সেখানে। তো সেটা ছিল মাদার আর্মেনিয়া। মাদার আর্মেনিয়া যে স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো, এই প্লেসটার নামই হলো মাদার আর্মেনিয়া। তো এই যে জায়গাটা, এটাও কিন্তু মানে শহীদদের উদ্দেশ্যে, যারা যুদ্ধে প্রাণ হারিয়েছে সেই তাদের উদ্দেশ্যে কিন্তু এই জায়গাটা তৈরি করা ছিল। আর তেমন কিছু ওখানে দেখার ছিল না। আর এটা হলো পুরো ইয়ারাবেন সিটিটা। একদম ওল্ড একটা সিটি, কিন্তু মোস্ট যে পপুলেশন আর্মেনিয়ার, সবাই কিন্তু এই ইয়ারাবেন সিটিতে ম্যাক্সিমাম কিন্তু থাকে। কারণ ইয়ারাবেন সিটিতে সব ধরনের সুবিধাই আছে। তাই সব যে পপুলেশনটা কিন্তু ইয়ারাবেন সিটিকে নিয়েই গড়ে উঠেছে। এটা হলো ক্যাসকেড। এটাও কিন্তু সিটি, একদম সিটির মাঝামাঝি বরাবর অবস্থিত একটা জায়গা, যেখানে একটা থিম পার্ক টাইপের তৈরি করা আছে। আর অনেকটা বেশি সিঁড়ি দিয়ে উঠে গেলে উপরে, ওখানেও কিন্তু শহীদদের উদ্দেশ্যে, ওদের স্মৃতির উদ্দেশ্যে কিছু তৈরি করা আছে। কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠাটা অনেক বেশি টাফ, কারণ অনেকটা সিঁড়ি ভেঙে উপরে যেতে হবে। আর যেহেতু কয়েকদিন ধরে আমরা ঘোরাঘুরি করছি সব জায়গায় পাহাড়ে, তো আমাদের আর সম্ভব ছিল না অতটা উঠে গিয়ে দেখা। তো সেখানে কিন্তু আমি গেলাম না, জাস্ট পার্কটাই ঘুরলাম। তো এবার আমরা চলে যাচ্ছি, একটা লোকাল মার্কেট আছে আর্মেনিয়াতে, মানে ইয়ারভিন সিটিতে। তো সেখানেই আমরা চলে গেলাম, কারণ আমাদের কোনো শপিং সেভাবে করা হয়নি। তাই ভাবলাম এখানে যদি কিছু পছন্দ হয়ে থাকে, এখান থেকে কিন্তু টুকটাক বন্ধু বান্ধবদের জন্য বা নিজেদের জন্য, বাড়ির জন্য শপিং করে নেবো। তো সেই মতোই কিন্তু মার্কেটটা ঘুরতে শুরু করলাম। এই মার্কেটে কিন্তু ওখানকার মানে হ্যান্ডমেড নানা রকম ব্যাগ, নানা রকম জুয়েলারি, নানা রকমের ড্রেস বা যে শীতে গায়ে দেওয়ার মতো নানা রকমের জিনিসও ছিল। তাছাড়াও যেটা ছিল সেটা হলো এখানে নানা ধরনের যে কি গুলো হয়, কি চেন, কি রিং, এই টাইপের এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু হ্যান্ডমেড। আর এই যে ডলগুলো, এটা আমার দারুণ পছন্দ হয়েছিল, কারণ এখানে আমি সব জায়গাতেই দেখলাম যে এই ডলগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল। তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের পেন্টিং ওরা নিজেরা কিন্তু তৈরি করে, ড্রয়িং করে সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। তাছাড়া সিলভার জুয়েলারি, আমি জানি না সিলভার জুয়েলারিগুলো রিয়েল কিনা, কিন্তু এখানে ওরা সিলভার জুয়েলারি প্রচুর প্রেফার করে। কারণ পুরো মার্কেটটা জুড়ে যেটুকু আমি দেখেছি, কিন্তু পুরোপুরি সিলভার জুয়েলারি কিন্তু ছিল। আর এটা একটা গিফট পারপাসে দেওয়ার জন্য একটা জিনিস, আমার ছেলের বেস্ট ফ্রেন্ডকে দেওয়ার জন্য আমরা দেখছিলাম। Yes. Oh, 2,500 gram cognac. Brandy. Oh, it's brandy. Yes. You can drink. Brandy. তো ওটা ছিল এক ধরনের ডোর হ্যাঙ্গিং। তো ওটা নিয়ে নেওয়ার পর আমরা চলে গেলাম নেক্সট দোকানে। এখানে যে বোতলগুলো দেখছো সেগুলো কিন্তু হানি, আর তার সাথে কিন্তু কয়েকটা আছে যেগুলো নানা রকমের অ্যালকোহল বা ড্রিঙ্ক। তার সাথে সাথে কিন্তু কিছুটা আর্টিফিশিয়াল ফ্রুট লাগানো। তো এটাও কিন্তু ভালো, আমার হাজবেন্ড অফিস কলিগদেরকে গিফট করার জন্য ওখান থেকে নিয়েছিল। এই যে আমি বলছিলাম সিলভার জুয়েলারি, প্রত্যেকটা দোকানে ব্রেসলেট, ইয়াররিংস থেকে শুরু করে চেন কিন্তু সবকিছু ছিল সিলভার মেড। তো আমি যেহেতু একটা অলরেডি নিয়েছিলাম আরেকটা জায়গা থেকে, তাই ওখান থেকে কিন্তু আর নিলাম না। আর এইগুলো ছিল সব কিন্তু গিফট পারপাস দেওয়ার জন্য। আর পাশেই ছিল একটা মার্কেট, তো সেখানেই আমরা চলে গেলাম তারপরে। তো মার্কেট থেকে কেনাকাটা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট যে ঘোরার জায়গাটা ছিল, ডেস্টিনেশন, সেখানে। তো সেখানে গেলাম, এটাও ছিল একটা শহীদ মিনার টাইপের, মানে যেখানে শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য একটা জায়গা, মানে ওরা একটা জায়গায় আগুন জ্বালিয়ে রাখে, যেটা সব সময় কিন্তু জ্বলে থাকে, কারণ এই আগুনটা কিন্তু ওরা গ্যাসের মাধ্যমে জ্বালায়। আর এটা একটা নিচে একটা ঢাকা দেওয়া জায়গায় ওরা রেখেছিল। আর এই জায়গাটা
চারিদিকে কিন্তু সুন্দর পাইন গাছের সারি আর পাহাড়ের অনেকটা উপরের দিকে জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছিল। তো এটাই ছিল সেদিনকার মতো আমাদের লাস্ট ঘোরার জায়গা। এরপর কিন্তু আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরে গেছিলাম। কারণ বাড়িতে গিয়ে আমাদের দুপুরে লাঞ্চও হয়নি। লাঞ্চ শেষ করে কিন্তু প্যাকিংও করার ছিল। আর কি, কি কেনাকাটা করলাম আর লাস্ট দিন আমরা কিন্তু ১ টা ২ টো জায়গায় ঘুরতে গেছিলাম বাড়ি যাওয়ার আগে। তো সেগুলোও কিন্তু তোমাদেরকে লাস্ট ভিডিও আপলোড করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করো।